নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গন্ধরাজ পটল। প্রথমে আমি পটলগুলোকে একটা ছুরি দিয়ে গাটাকে চেঁচে নেব। সব পটলগুলোকে এরকম করে চেঁচে নেব। এবার আমি দুদিকটা বোটাগুলোকে কেটে নিচ্ছি। কেটে এবার সামনেটা একটু করে আমি চিড়ে নিচ্ছি। চিড়ে নিলাম যাতে মশলাটা ঢোকে। এবার ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলা পেস্ট করব। কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা আর দই দিয়ে পেস্ট করে রেখে দিলাম। এবার কড়াতে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে, পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নেব। এবার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম, আদা পেস্ট দিলাম, দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নেব। এবার আদাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা পেস্ট করেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, আর গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটুখানি কুড়ে দিচ্ছি স্ট্যাপারে করে। এবার ওর মধ্যে পটলটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ওই মশলা ধোয়ার জলটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার সামান্য একটুখানি চিনি দিলাম, দিয়ে ওটাকে মিশিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে ওর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিলাম আর গন্ধরাজ লেবুর পাতা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, কেননা গ্যাসটা জ্বললে তেঁতো হয়ে যাবে লেবুটা লেবুর পাতাটা দিয়ে ফোটালে। ওই জন্যে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার আমি নাবিয়ে নিয়েছি। গন্ধরাজ পটল রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।